পুরো এশিয়া মহাদেশত আজম হব, কায়েদ আজম, মুফতি আজম, খতিব আজম। আল্লাহর খেন ভাগ্য এশিয়ার 3 আজমর 2 আজম আর বাংলাদেশত তাও চট্টগ্রামত। এক আজম হইতে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান, মুফতি আজম মেঘালয়র মুফতি ফৈজুল্লাহ, খতিব আজম বরৈতলির মৌলানা সিদ্দিক আহমদ মোসাব রহমতুল্লাহ। খতিব আজম যে তো ওয়াজ করে ও জন্নত জিয়ান সাইয়াং গরিতারে যে তো হইয়ে মানুষ গতিয়ে হজর হাত তাকে উক্কা হাইতে মনে হয় যে তো খতিব আজম তো খতিব আজম এমন সুন্দর জবাব তাৎক্ষণিক ইনার কে দিতে না। কিছু কিছু বুখারি হুজুর তো আসিল নি, ই খতিব আজমের পর হাইটে বুখারি হুজুরের তবিয়ত গেল দিলে এখন আর এলে মলে আছে না। শেরে বাংলা সবাই বলে দিন মুনাজারা ঘরত দে হদে সিদ্দিক মলইয়ে জিয়ান জিয়ান হারাম হইব ইয়ে নিয়ে না হালাল হইম না। এবার হইতে খতিব আজম সাহেব হইতে ঠিক আছে হব। শেরে বাংলা সাহেব মান আইজলক সাহেব আই জিয়ান হালাল হারাম হই তুই ইয়ান কি করিবে হালাল করিবা। হইলেন যে তোমার মা তোমার লাই হারাম, এবার তুমি হালাল করো। আহা আর দিন হদ উঠতে উড়িয়ে রে হদে মত্তারব সিদ্দিককে নাউজুবিল্লাহ এঙ্গরি হদ দে রে ইন উব্বা চাইলে দে পূর্ব পুরুষ চাইলে হইলে এরকম ভালো হবে না। আম গাছত হাটল ধরিব না হদ ইতো ইতো গুহাইয়ার ভো খতিব আজম সাহেব উঠতে উড়িয়ে রে হদ দে শেরে বাংলা ইতো চিনি হাইয়ার ভো আসো তুমি বেগুন খেফি গিয়ে ই হতা হল নি ইতো অনরা তোর একান গুহাইয়ার ভো হয়ে গেল দিয়ে অনিতারে চিনি হাইয়ার ভো কা হইল হয়তো যারা জিয়ান হাই জন্ম দিয়ে মুখ দিয়ে বাইরে দিতার গুহাই জন্ম দিতে তো গো বাইরে আর চিনি হাই জন্ম দিয়ে আর তো চিনি বাইরে মাহফিল পরিচালনা কমিটির পক্ষতুন বিষয়বস্তু নির্ধারণ করে দিই। ইসলামের দৃষ্টিতে বিবাহের বিধান, বিবাহ কেন্দ্রিক বর্তমান প্রচলিত বিভিন্ন কুসংস্কার ও তার প্রতিকার, এই বিষয়বস্তুর যথাযথ হক আদায় করি আলোচনা করি বললাই যত প্রকারের জ্ঞানর এলমর প্রয়োজন আছে ব্যক্তিগত নাই অক্ষম যথাযথ হক আদায় করি বিষয়ের উপর তাহিয়ের আলোচনা করেন সম্ভব হইতে ন আয় অপারক। তারপরে মুরব্বিয়ল আছে, মুহাদ্দিসিনে কেরামল আছে, জেদ্দুর ফারে চেষ্টা করিগম এমন কিছু কথা এখলাসর সহিত আল্লাহ আর হইবার অনারার শুনিবার তৌফিক দুক জিন হইয়া ফুনইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক হাদিসত বয়ান ফরমাত দে সেরিগেন জিনিস সমস্ত নবিয়লর সুন্নত আরবাউন মিন সুনানিল মুরসালিন, সেরিগেন জিনিস শুধু আর নবী সুন্নত দেন সমস্ত নবিয়লর সুন্নত হওয়ান সেরিগেন এত কেন বিয়ে শাদী আল্লাহ পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুল হলো শাদী করবি। দুয়া পায়গাম্বর শাদী ন করে উগ্গতুন শাদী করানোর প্রয়োজন নাই। আরোগ্য শাদী গরিব এবার সময় না ভাই ইহুদি হলে দৌড়াতে মারি বেলাই এবার আল্লাহ জীবিত উর্মিকে তুলি বেলেই দে ইবৈদ হজরত ঈসা আলাইহিস সালাম বর্তমান দ্বিতীয় আসমানত আছে। আইবার প্রস্তুতি চলের আইবার টাইম হাস হইয়া আইব শাদী করিব, ছেলে সন্তান হইব, এবার এন্তেকাল করিব, কফন দফন হইব, জানাজ হইব, এবার দফন হইব দে রোজাই আতহারের পাশে এখন খালি কবর আছে বিদ্যমান এই জাগাইয়ানত ঈসা পয়গম্বরের কবর হইব। ঈসা আলাইহিস সালামে শুধুমাত্র একখান তরবারি দি তামাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিক বেগুনরে শায়েস্তা করিব কি দি
আদিন আর বালবট কর দে না পরমাণবিক অস্ত্র ইরানে মার দে মিসাইল ইনগ্য মাইলে হড়ে যাব ঈসা আলাইহিস সালাম হড়ে যাব কি হ কি মলই বিশ্বাস লার না নালার এটা হাদিসের বাক্যত মুহাদ্দিসিনে কেরামল লেহেদ দে দুনিয়ার যত আবিষ্কার আছে পরমাণবিক অস্ত্র বোমা ইম বেগিন কার্যকর্তা বোধে চালুতা বোধে হতক্ষণ ঈসা আলাইহিস সালাম আইয়নের আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম যাতে আই যাবই গুলিতা আইব নফুড়িব বুমতা আইব নফুড়িব এনে সুইচ চিবিব দে এই সামনেও বাস্ট হয়ে যাব বেগিন অটোমেটিক এতাল্লা ঈসা আলাইহিস সালাম একজনে গুঁড়া পৃথিবীর সমস্ত বেঈমান বেগুনের সাহিস্তা করিব এবং উম্মতে মুহাম্মদিয়ারে দজ্জালর ফিতনাতুন হেফাজত করিব দজ্জালরে কতল করিব খিয়া হদে ঈসা পয়গম্বর ইবইদা আর রুহানি জগতর রুহানি ভাই হদে ভাই কেন হই ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি নেই ঈসা আলাইহিস সালাম তো কি নেই বাপ নাই আল্লাহ কুদরত জাহের করি বললাই বাপ সারা শুধু মাতুন একজন সন্তান পৃথিবীর জন্ম লাভ করাই বৈদ হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবইদ রূহানি ভাবে আর বাইয়র কেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি ও আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া ফি কিরাআতিন ওয়া হুয়া আবুন লাহুম নবীর স্ত্রীয়ল যদি আর মা হইয়ে দেয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি বাপ ন তো বাপর জি বই নয় মা হয় তো মা ফাতেমা হই যারা হইনে ন হয় মা ফাতেমা নহয় ইবে মা কেন হইব ইবে আর বনিব জানা হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে জন্ম লাভ করি বললাই গর্ভত আই বললাই আল্লাহ জিবরাইলের ফাটাইয়ে দে মরিয়মর হাসে এতে মরিয়ম ইতে গোসলখানার তুমি বাইরে দে বন নেককার মাইয়ে হুয়া মরিয়ম নবী নয় ওলি দিয়ে না থনসন্দ নাই যাতে হজরতে মরিয়ম আলাইহিস সালাম গোসলখানার তুমি বাইরের ফাতামাসালাহা বাশারান সাবিয়া দেহেতে স্বয়ং সম্পূর্ণ পুরুষ মরিয়ম সামনে قالت مريم هد إني أعوذ بالرحمن منك إن كنت تقيا কেন ওয়াস তো ইবে মনে করি কি দিবে সাধারণ মানুষ তো জিবরাইলিয়ান বাঁদের নয় না তুই জিয়ান ডরর আই এই মানুষ ন ইন্নামা আনা রসুল রব্বিকি আই ফেরেশতা লি আহাবালাকি গোলামান জাকিয়া একজন পবিত্র সন্তান তোমার দান করি বললে বলে আল্লাহ আরে পাঠাই দে তো এতে জিবরাইল ফেরেশতায় আকৃতি ধারণ করে গিয়ে দে মানুষ জীবের আকৃতি ধারণ করে গিয়ে বই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি এতাল্লাই ঈসা আলাইহিস সালাম বই তো রূহানি ভাবে আর নবীর সন্তান আর ভাই ছোট ভাই মুসিবত তুললে বড় ভাই তুন উদ্ধার করা ভরে এতাল্লা ছোট ভাই হল ব্যাগ গুণ যাতে দজ্জালর মুসিবত ফরিব বড় ভাই ঈসা আলাইহিস সালাম আইরে ছোট ভাইয়ের উদ্ধার করিব দজ্জালর কতল করিব তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইব বিয়ে শাদী করিব আরোগ্য পয়গম্বর ইয়াহিয়া আলাইহিস সালাম এবার তুন বিয়ে শাদীর প্রয়োজন নাই দোষ হিসাবে নয় গুণ হিসাবে দোষ হিসাবে নয় গুণ হিসাবে খেয়াল্লা বিয়া শাদী করানোর ক্ষমতা বা শক্তি নেই হলিয়ান দূষণ না নেব দোষ হিসাবে ন
ইবার তো না এনে প্রয়োজন নাই। এতাল্লা সৈয়িদাম ওয়া হাসুরাম ওয়া নবিয়াম মিনাস সালিহিন, ইবে বিয়ে করানোর সামর্থ্য তাহা সত্ত্বেও ইবে গরিবল্লাহ সুযোগ ইয়ার না ভাই, এই হিসাবে আল্লাহর হুকুমে না করে। তাহলে এই দুইজন পয়গাম্বর সারা পৃথিবী তার যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে ব্যাগুনে শাদি করিয়ে দিয়া নেই দলিল সমস্ত নবী রসুলগণ ব্যাগুন ফেরেশতা মানে হল্লাইকে গেল শাদি করিয়ে দিয়া নেই দলিল পৃথিবীতে আল্লাহ যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণ মানুষ না হতে দা এটাও ওয়াবি আছে। এই বেকু কি মানুষ? নবী রসুলরে মানুষ হইলে নবী রসুলের ইজ্জত কমেতে নয়, বরং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হইতে মানুষটি জাতি। এর নবী রসুলের কি বাড়িব দে? সম্মান এবং মর্যাদা বাড়িব দে। কিয়া যোগ্য মানুষ যদি বিয়ে না করে, জানি কি ফেরেশতা হলে বিয়ে না করে, তো ফেরেশতারা যদি যাইয়ে কিয়া হয় ও আঁকে গরজ দে ফুয়ারে বউর একা কিছু বাজার সাজার করে দিবেন লাই, তুই ফেরেশতা কি হইব? ফুয়া কি বউ কি ইনতি চিনিব না, ইন করে দে। আল্লাহ জীবের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক বানার, সমস্ত ডিপার্টমেন্টল্লাই আদর্শ বানার, সমস্ত ডিপার্টমেন্টল্লাই মডেল বানার, ইবে এনুগ্য জাতত্তুন বানাইব না। জিবে বিয়ে শাদী না করে খানা পিনা না খায় এল্লে জাতত্তুন বানাইব না। ইবে এনুগ্য জাতত্তুন বানা ভরিব যেই জাত বিবাহ শাদীও করে, বাজারতো যায়, খানা পিনা খায়, পেশাব পায়খানা করে, বেগিন গড়ে দে, এল্লেগ্য জাতত্তুন ইবারে বিশ্বনবী হিসাবে বানা ভরিব। ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা নবী যদি বাত না খাই তো উম্মত বাত খাই করে খাইবে শিক্ষা কেন দিব? নামাতো কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা। আল্লাহ দে নবী অন কইজন কি হইবেন দে দুনিয়াত বসবাস করে দুম বেগুন যদি ফেরেশতা হয়, বেগুন কি হইলে তাহলে আয় আসমানতুন ফাটাইম তো ফেরেশতা, রসুল ফাটাইম তো ফেরেশতা। এবার অনেক হন চাই দুনিয়াত বসবাস করে দুম বেগুন ফেরেশতা নাকি মানুষ? তো আসমানতুন আল্লাহ ফেরেশতা কেন করে রসুল ফাটাইবে? যদি ফেরেশতারে রসুল বানায় ফাটাই তুই রসুলে ওয়াজ করার উম্মত হাত দে ওয়া রসুল আর একটা ছুটি দিও খেলা সদা একটা ফেসাব করি গেম, কিন্তু ফেসাব কি ফেসাব করতে বইব ঘ্যাং করি, ই নবীত্ব শিখে দিয়া করিব, বাজার ঘ্যাং করে করিব, বেচা কিনা ঘ্যাং করে করিব, স্ত্রীলে কি ব্যবহার করিব, সন্তান কিভাবে লালন পালন, ই বেগিন শিক্ষা নবীত্ব দিয়া না করিব। তুই আগে নবীত্ব করা না করিব না। এতাল্লাই সমস্ত নবী রসুলগণ শাদি করি গিয়ে নেই কথারও প্রমাণ সমস্ত নবী রসুলগণ মানুষ আছিল। সমস্ত নবী রসুলগণ হালিয়াবেন না 14 গোষ্ঠী উদ্ধারে ফেলাইব। দেখি যে তারা আরো হইলাম যেন না যাই বললা নবীরে মানুষ হয়ে গিয়ে চাও গইয়ে মানুষ আর গইয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ। আর হইলাম দেখি মানুষ আর আর নবী, আর হইলাম দে মানব আর আর নবী সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাই যারা এন হয় দেখিও না নবীর সাধারণ মানুষ হয়ে গিয়ে হইতে এন হয় ইয়ান হইতে ভুল মেসেজ আল্লাহর ওয়াস্তে জাতিরে ভুল মেসেজ নদিও ই মানুষে আর শুনতো না অন্তর্বর্তীকালীন ইয়া ই সাম্য খন খালি নাই এইসব নেই। আগে আসিল যে বাংলাদেশ ইয়ের পরে আধুনিক, ইয়ের পরে ডিজিটাল, ইয়ের পরে স্টেজ স্টেজ বাঙ্গিয়ে রেস মাঠ ই সামনে খন মাঠ হয় আল্লাহ জানে। এতাল্লাই এখন আগর মতো মানুষ হল দুকাবাজি করানোর সুযোগই বে নাই। এই আখ হয়ে গেলাম মই সমস্ত ওলামাই দেওবন বেগুনের পক্ষতুন
ওলামায়ে কওমিয়া ব্যাগুণের পক্ষতুন আয় একজন নগণ্য খাদেম হিসাবে হয়ে গেলাম। অবশ্যই আর জিন্দেগিত নবীরে সাধারণ মানুষ ন হই, আগো ন হই, এখনো ন হই, মৃত্যু পর্যন্ত ন হই, আর সবসময় হইছি রে আর পয়গম্বর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ মহামানব। কেন মহামানব? ও আরও সাধারণ মানুষ, কিন্তু ওয়াজ দোয়া করে লামিলে আরে গা তো ঘাম যাই এর খরচ তো কি হয়ে যাবে, বিজি যাবে। ওই এটা ডাহা দিয়ে যেতে হবে তো কি উড়ে দে, বাস উড়ে দে। আর গাম কি বাস, ফেসাব পেহানা বাসও নাফাকো, গাম দুর্গন্ধ বাস। কিন্তু আর নবীরে যদি সাধারণ মানুষ হয়ে বলব, তার আর নবী অসাধারণ কেন? হয়তো সাধারণ মানুষের গামজি নাজি নইতে দুর্গন্ধ, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক তুন যেই গাম মুবারক বাইরে ই নইতে মেশকা আম্বরতুন খুশব। শুধু তা ন, আর ফেসাব পাহানা করে দিন দুর্গন্ধ অপবিত্র। আল্লাহর পয়গম্বরের ফেসাব পাখানা দুনিয়ান পবিত্র খুশবু, পবিত্র ইয়াই অনারারে দেখ কিয়া সামনে দে হন কিয়া সামনে দে অনারা আর দেখতে লাগবেন কিয়া অনারা ফিসুদি দেখন না, আয় আর ফিসুদি দেন নে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান বৈশিষ্ট্য ইয়ে ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেভাবে স্পষ্ট দেখে পিছু এভাবে স্পষ্ট দেখে। এটা আর নবীরে সাধারণ মানুষ ন হই, আর নবীর হই যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিমি। সমস্ত নবী রসুলগণের সুন্নত দেখা বিয়ে শাদী করম। এখন আর দেশের মধ্যে বিয়ে শাদী জিয়ান আছে, ইয়ান ঈদে জাস্ট ফর এনজয়, জাস্ট ফর একটা মাঝে মাঝে হয়ে দেরি নৈশ্য ইঙ্গারা জানি নে দুনিয়ার মৌলভী বেগুন ওবায়দুল্লাহ হামজাদ মিজানুর রহমান আজাহারি নে ইংরেজি একা যাইতেরা হইব আর একটা মাঝে মাঝে একটা দুয়োগ শিখি হই দেরিয়া ন বুঝ। কিছুদিন আগে কেন ব্যারেক ব্যাংকে কি একটা নাই ট্রান্সজেন্ডার কি গো ইনার তো কষ্টই করতে না শিখতে। এখন ওর বিয়ে শাদী জিয়ান আছে ইয়ান শুধুমাত্র একটা এনজয় করানোর জিনিস। এটা লাই এখন যদি বিয়ে করতে হইলে যুবক হলরে ও বিয়ে করে ফেল কি বিয়ে করতে আর তো কি আছে কিলো বিয়ে করতে। কিন্তু যদি দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে যথাযথভাবে শরঈ পর্দার রেআয়েত করা যেত, শরঈ পর্দারে যদি বাস্তবায়ন করা যেত, 19 বছর 18-19 বছর যাতে স্বয়ং সম্পূর্ণ মানুষ বালে গইব এইতে লক্ষ লক্ষ টিয়া রোজগার করি হামাইরে আইরে মেয়ে হওয়ার বাবরা তো দিব দে তোমারও মেয়ে বউ আরে দিতে বিয়ে করি বললাই তোমার 10 লাখ টিয়া দিম দেখ হতে মোরত ফুয়াই টিয়া দি দিয়ে রে মেয়ে ফলে যেত ইয়ে ডাইরেক্ট হোক ই দুলড খেলা হইতে রানি শরঈ পর্দা নতা হনে বিয়ে কেল্লা করে দেখ ইতে বিয়ে করিবার 8 বছর আগে হইতে জানে উলঙ্গপনা বেহায়াপনা অশ্লীলতা ইনে বিয়ের জিয়ান সাদা আছে এটা তুই মিঠি গিয়ে এত লাইতে বিয়ের হাতার তুই গুসলা ওদিন খেলা করা মোবাইলে হতা হয় দিন হম না ইতি কে জাগে আর হতাই নো একবার ডলিয়াতে ফত্তি নদর গিন আইলা জন তো বোঝার লইতে হয় যে কি তুই ফত্তিন এক টাইমের মধ্যে মোবাইলের মধ্যে একদম লম্বা হতা ই কি হজ জোড়ো আইজলোক সাহেব হজ করে হতা কেন নভুরাই এ কি হজ যায় এদি হতা জানাস কেন তুই হদি ফত্তি নদর গিন হর হইলে গা দিও হন অবস্থাতে আস হইকে সর আদর গিন বলে
এ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে অথবা সামাজিকভাবে শরীরী পর্দা, নারী পুরুষের আলাদা কর্মস্থান, আলাদা শিক্ষা ব্যবস্থা নব, ততদিন পর্যন্ত এই যৌতুকের মতো অভিশাপ ইবা কোনোদিন যাইতে ন খেয়া এই নগুজুর গম্য ই নেশার পরে হরে ঠিক ডর করে হইবা ই নেকা যার কাম 25-26 নেই আর ওয়াজতে ঘরে ঠিক হইলে মানুষ দিবে ডর মল হই মাল আইরে দুগা হাইব ই নগর কি ইয়া মরদ ফরেস্তান মরদ ফুয়াল্লা আলাদা, মেই ফরেস্তান মেই ফুয়াল্লা আলাদা। এলে যদি তাহে দয় মরদ ফুয়াই ন দেহে বেগানা মেই ফুয়া, বেগানা মেই ফুয়াই ন দেহে বেগানা মরদ ফুয়া। এটাই মধ্যে যদি হনজ্ঞ পুরুষরে যুবকরে বিয়ের হতা হইলে ইতো হইব দেখি আর তো কি করা ভরিব তো হয়তো 5 লাখ টাকা হামিন দিয়া ভরিব দিয়ম। মেই ফুয়ার বাপ 18 বছর ফাইলে দে দেখি হষ্ট হইয়ে দে, মেই ফুয়ার বাপরে 2 লাখ দিয়া ভরিব তাও দিয়ম। ফার্নিচার কিনা ভরিব তাও কিনম, এলাকার মানুষ বেগুনের অলিমা হাবা ভরিব তাও খাবাইম। ইনতি তো হতে যদি বিবাহর আগে অবাধ মেলামেশা, নারী পুরুষ অবাধ মেলামেশা ইয়েন যদি বন্ধ হইলে ইয়ে যে তিন বেগিনিতে আগে করে গিয়ে বিটারও মেই বিয়া করতে হতে হয়তো টিয়া সদন দিব বুঝাল উল্টো। কারণ কি যেই জিনিস যেই জায়গাত রাহা ভরে ইয়ানত নরাহি ভিন্ন জায়গাত লৈ গেলি বের হয়তো জুলুম ই যেতদিন চলিবে এতদিন জুলুমর দৌড় চলিবে। ও এটা ওনারা দেশের মধ্যে গিয়ে আছে না ওই দান চুরাই দে মেশিন, ওনারা কি হয় দে হলঘর হলঘর, এই হলঘরের মধ্যে গেলে মাঝে মধ্যে চাইন না একজনের লগে গিয়ে হদুন উমকে আর শৈল হিন্দি রাখ, আরেকজন লগে উমকে দান হিন্দি রাখ, আরেকজনের লগে তো হদুন শৈলদ্য দান নিয়ে উনার কি হয় মল্লুক ইতি যাতে লগে গিয়ে এই উনকে মল্লুক ইকে যা হুমায়ুন করলি খিয়া হয়তো শৈল জায়গার তাইলে দাম আছে কেজি 70 টিয়া 80 টিয়া, দানের জায়গার তাইলে দাম আছে আরি 300 টিয়া। শৈলদ্য দান নিয়ে গেলে মল্লুক হলাইয়া হয়তো ফিসে যা, মেইফুয়ার জায়গার তাইলে দাম আছে, মরুৎফুয়ার জায়গার তাইলে দাম আছে। নারী স্বাধীনতা হই, ব্যক্তি স্বাধীনতা হই, নারী পুরুষ একান্তি মিলে মিলাইবে মল্লুক অন্যান হলাইও দাম নদিব। মানুষ ঘরত বলো মেহমানের সাথে রাইতে 11টা বাজে বউ হাত দিয়া তো মেহমানের সাথে আরো মেইফুয়ারও গোষ্ঠী এটা বেক হয়েছিল ওটা যে মারিব তো ক্যাং করি গিয়ে খাইবার কিছু নাই দোয়ানত যাইছ না 11 বাজার এটা যাই দেখে দোয়ান দাম বেগিম বাঁধা একখানত ভিতরে লেট জলের বাদ দিয়ে দরজা বাঁধা যাই রে বেরগিয়ার অম আসল যা হত ওটা শীতকাল গুমজার গিয়ে দিয়া হয়তো এখন আর দোয়া আলু হইলেও দেছে না খেললা ওটা না হস না ফুতরক গাই শীতের 11টা বাজে মাহফিলত তো ঈদ বলে এখন পাত্র দোয়া দিয়া হইব ঘরত বলে কিছু নেই দিয়ে ডেলি আছে তো দোয়া আলু লো গেলে আমার সময় আলু চান্দি বানাই রইল দোয়া পাত্র দিয়া করিব হয়তো ওটা আইস সম্বলের ভিতর ডুকি গই আর তো আর বাড়িতে মনে না হর একটা হামগর ইয়ত আলুও আছে, ফালও আছে, কেজিগুলোও আছে। তুই ফাল্লার মধ্যে আলুও দে, গুলো দে, খেঁড়া উজুলে আরো হোস ইতি বলে ফাল্লার মধ্যে আলুও দের আবার গুলো দের এত টানা টানা দে ফাল্লা উজুনর ইতি হদ গুমজার দে সদরের হদ অম ফাল্লার খেঁড়া তো উজুন হয়তো আলু আর দো দে হয়তো আর দো দিয়ে দে বড় নৌডের ইতি বলে আতিকে সম্বল তুলিয়ে সাত দে বাঁধুর দামিস ফুরা হইলের ফুরা হইলে ইতে ফাল্লা জিয়ানত আলু দিয়ে শিল দিয়ে দো ফাল্লা ইয়ানত খেঁড়া উজুইব না হ্যাঁ হদ ফাল্লা জিয়ানত আলুগুলা ইয়ানত যদি কেজিগুলো দিলে যদি ফাল্লার খেঁড়া উজু নয় দয় যে স্থানত পুরুষ সেই স্থানত নারী হইলে ইমানর কেডা কেন উজুইব হজায় जिसे इल्म की तासीर से जन होती है नाजन जिसे इल्म की तासीर से जन होती है नाजन कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत
तहजीब फरंगी है अगर मर्ग उमूमात है हजरत इंसान के लिए उसका समर मौत बेगाना रहे दी से अगर मदरसा ये जन है इश्क मोहब्बत के लिए इल्म हुनर मौत যেই শিক্ষায় যেই পরিবেশে মেয়ে ভুয়া নরাইরে মরুথুয়া বানাই ফেলাই ডক্টর একবাল হদ্দিন শিক্ষা নয় ইনই তো মত বিষ এতাল্লাই বিবাহ শাদী ইয়ান একখান এনজয়ের জিনিস ন ইয়ান একখান এবাদত এবাদতর ভিতরে আবার এনজয় শরঈ এনজয় কেন মানুষ এনজয় করিবার সবচেয়ে উত্তম পাত্রী যদি নিজের স্ত্রী এনজয় করিবার সবচেয়ে উত্তম বস্তু হই দেখি নিজের স্ত্রী এতাল্লাই স্ত্রীর ইংরেজি হয় দেখি ওয়াইফ ওয়াইফের পূর্ণরূপ কি বিবি মানি হচ্ছে নয় না বউ স্ত্রী ওয়াইফ অর্ধাঙ্গিনী সহধর্মিনী লাইফ পার্টনার ই বেগিন কেন হচ্ছে ন এনে ওয়াইফ WIFE এই ওয়াইফের পূর্ণরূপ কি ওয়াইফের পূর্ণরূপে হচ্ছে পৃথিবীত এনজয় করিবার আনন্দ উপভোগ করিবার সবচেয়ে উত্তম জিনিস হইতে নিজের স্ত্রী অর্থাৎ এবার পূর্ণরূপ বলে ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট ফর এনজয়মেন্ট হই না ইনও আর রফিক সাহেব হুজুর ফটিয়ার মরহম রফিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই ওই মেশকাত সানি লেখে মেশকাত সারা ইজাহুল মেশকাত লিখে দিন আর এত শিক্ষি দিন ইংরেজি পড়ি দিন ইভে হুজুরে এটা লিখে দে হুজুরে মাঝে মাঝে ইংরেজি লেখিও তো এটা লিখে দে ওয়াইফের পূর্ণরূপ ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট ফর এনজয়মেন্ট অর্থাৎ আনন্দ উপভোগ করিবার সর্ব উত্তম পন্থা হইতে নিজের স্ত্রী তাহলে বুঝা যাচ্ছে বিবাহ শাদী ইয়ান শরঈ একখান ইবাদত আচ্ছা নামাজ পড়ান ইবাদত হন না রোজাতা হন কোরআনত তেলাওয়াত করন বেশ তো মধ্যে নামাজ হত নে রোজা হামাস নেই বিয়ে আছে না না ভাইবে দে বিয়ে আছে না হ্যাঁ ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন ও জান্নাতীয়ল জান্নাতের মধ্যে তোমার আল্লাহ খুব পবিত্র স্ত্রী আল্লাহ ঠিক করে রেখে কেন পবিত্র দে দুনিয়ার তো দামিস এনে একা দুদিন গোসল না করলে বাসুড়ে চা দেতা মাথা নোয়া চললে ইনার ইসা মাছের জাগ দিয়ে নয় নাকত হমার হমা ফেঁদা চোখত মাঝে মধ্যে খেতুর মাথা ফুরাইয়া উন গাল ফুরাইয়া লেট্ট ইন বেগদিন আছে এরপরও ইবার মোহাব্বতে জন্মদাতা মা বাপরে লাথি মারি জার্গে দিয়ে ন আহা আর জন্নতের মধ্যে যখন হুর দিব উনর ব্যাপার হাদিসত আছে দে হতে ইতার খুললে সুন্দর হইব ইউরা মুখ সাক হিন্না ইতারা চলাফিরা করিব সতী ইতার শরীরে নেন সুন্দর হইব দে মগজত দেখা যাইব শুধু তা ন অজ্ঞ জন্নতি হুরে যদি বলে পৃথিবীর মধ্যে থু করিয়ে এক ফুটা সেপ ফালাই গুঁড়া পৃথিবী মেশকাম্বরের খুশবয় রূপান্তরিত আল্লাহ এটা জ্যাম মনে চায় ঘুরিতে দে এই দুনিয়া হয় দিয়ে না জ্যান মনে চায় ঘুরি না পারে আর জন্নত হয় দিয়ে না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাত খদিয়ানত জিয়ান চাই অনতু জাইল্লা মন জাইল্লা করি তারিবা। খতিব আজম রহমতুল্লাহ আলাইহি যাতে নাকি ওয়াজ ইয়ান ফুরাইশিয়া মহাদেশত আজম হব, কায়েদ আজম, মুফতি আজম, খতিব আজম। আল্লাহর খেন ভাগ্য এশিয়ার 3 আজমর 2 আজম আর বাংলাদেশত তাও চট্টগ্রামত। এক আজম হইতে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান, মুফতি আজম মেখলর মুফতি ফৈজুল্লাহ, খতিব আজম বরৈতলির মৌলানা সিদ্দিকা মোসাব রহমতুল্লাহ। খতিব আজম যে তো ওয়াজ করে ও জন্নত জিয়ান সায়াং গরিতারে তো হই মানুষ গতিয়ে হদ্দুজন হাত তাকে উক্ক হাইতে মনে হয় যে তো খতিব আজম তো খতিব আজম এমন সুন্দর জবাব তাৎক্ষণিক ইনার কে দিতে না। কিছু কিছু বুখারি হুজুরত তো আসিল নি ই খতিব আজমের পর হাইট চাইতে বুখারি হুজুরত তবিয়ত গেল দিলে এখন আর এলে মলে আছে না। শেরে বাংলা সবাই বলে দিন মুনাজারা ঘরত দে হদে সিদ্দিক মলইয়ে জিয়ান জিয়ান হারাম হইব ইয়ান ইয়ান হালাল হইম এবার হইতে হ খতিব আজম সাহেব হইতে ঠিক আছে হব। শেরে বাংলা সাহেব মান আইজুলক সাহেব আই জিয়ান হালাল হারাম হই তুই ইয়ান কি করিবে হালাল করিবা হইলেন যে তোমার মা তোমার লাই হারাম এবার তুমি হালাল করো। আহা আর দিন হদ উঠ্টু উড়িয়ে রে হদে মত্তারব সিদ্দিককে নাউজুবিল্লাহ এঙ্গরি হদ দে রে ইন উব্বাইলে দে পূর্ব পুরুষ হইলে হইলে এরকম ভালো হবে না। আম গাছত হাটল ধরিব না হদ ইতো ইতো গুহাইয়ার হ খতিব আজম সাহেব উঠ্টু উড়িয়ে রে হদ দে শেরে বাংলা ইদে চিনি হাইয়ার হ আসো তুমি বেগুন খেফি গি ই হতা হইল না ইতো অনরে তোর কান গুহাইয়ার হ গেল দিয়ে অনিতারে চিনি হাইয়ার ফুয়াকা হইল হয়তো যারা জিয়ান হাই জন্ম দিয়ে মুখ দিয়ে বাইরে দিতে গুহাই জন্ম দিতে তো গো বাইরে ইয়ে আর চিনি হাই জন্ম দিয়ে আর তো চিনি বাইরে দিয়ে খতিব আজম রহমতুল্লাহ আলা হদ দেব তোমার তো জান্নাতত কি হাইতে মনে হইব দে হদ উক্কা ভাইম না হইয়ার হদ উক্কা ভাইবে আনি ওইনল্লা একটা জান নাম যাব হদলে না হাইম